আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। কোমর ব্যথা সবার, একেবারেই সকল বয়সের, সকল শ্রেণীর, সকল পেশার মানুষের একই কথা, কোমর ব্যথা। বিশেষ করে আহ, আপনার 20 বছরের পরে প্রায় সবারই বিভিন্ন কারণে কোমর ব্যথা হয়। তো আমরা কোমর ব্যথা সম্পর্কে আজকে জানি, চলেন। কোমর ব্যথা খুব লিটারালি বলতে গেলে কোমর ব্যথা আসলে খুব মাল্টিফেজিক একটা পেইন। অনেকগুলো অবস্থার কারণে এটা পেইনটা হয়। আবার আপনার বয়স, আপনার কর্ম, আপনার ইভেন আপনার চিন্তা, ইভেন আপনার অভ্যাস, এগুলিতে কিন্তু কোমর ব্যথা ভ্যারি করে। একজন 20 বছরের ছেলে বা মেয়ের যখন কোমর ব্যথা হয়, আহ আর সেটি যখন 40 বছর বা 50 বছরের কোমর ব্যথা মানুষের যখন কোমর ব্যথা, এই দুইটার কিন্তু কজ ডিফারেন্ট হওয়ার কথা, ইউজুয়ালি সেটি হয়। তো আমরা আহ একটু সহজ করে বোঝার জন্য চিন্তা করি, কোমর ব্যথাকে আমরা প্রথম কারণ হিসেবে বলি মেকানিক্যাল পেইন, যেটা অর্থাৎ আপনার অন্য কোনো আপনার অবস্থা থেকে, তবে আপনি কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছে, অথবা আপনার পশ্চাৎজনিত, আপনার চলাফেরা, শোয়া বসা, সেই জনিত কারণে আপনার মাসলসে, লিগামেন্টে টান লেগেছে, স্ট্রেইন যেগুলি হয়, হ্যাঁ, সেগুলি সফট টিস্যু ইনজুরি যেগুলি আমরা বলি, সেগুলির কারণে হতে পারে। আরেকটা হতে পারে যে আপনার আমরা লিফটিং এর ক্ষেত্রে আমরা বলি যে ইমপ্রপার লিফটিং, অর্থাৎ আমরা তো সবাই কাজ করি, আমরা আমাদের অবজেক্ট গুলো উঠাই। হুম আপনি ভারী কিছু উঠাচ্ছেন, এই উঠাতে গিয়ে আপনি প্রপারলি উঠাতে পারছেন না। আসলে ভারী কাজ করা, ভারী কিছু ওঠানো, এটি কম বেশি সবাইকে করতে হয়, কিন্তু কোমর ব্যথা তখনই হয় যখন আমরা ইমপ্রপার ওয়েতে, সঠিক পদ্ধতিতে আমরা ওয়েট লিফট করতে পারি না, তখন কিন্তু কোমর ব্যথা হয়। তারপরে কোমর ব্যথা হয় হচ্ছে যে আপনার ইনঅ্যাক্টিভিটি, আপনি রেগুলার চলাফেরা করেন না, বেশিরভাগই শুয়ে বসে থাকেন। আপনি মনে করছেন আপনি শুয়ে আছেন, বসে আছেন, আপনার কোমর ভালো থাকবেন না। আপনার কোমর সহ প্রতিটা জয়েন্টকে কাজ করে নড়াচড়া করার সুযোগ দিতে হবে। জয়েন্ট গুলো যত বেশি মুভ করবে তত বেশি ভালো থাকবে। আপনি যত ইনঅ্যাক্টিভ থাকবেন, কাজ করবেন না, শুয়ে থাকবেন, বসে থাকবেন, চলাফেরা করবেন না, আপনার কোমর ব্যথা বেশি হবে। এবং আমরা বেশিরভাগ রোগীদেরই কিন্তু কোমর ব্যথা দুই টাইপের বেশি রোগীদের বেশি পাওয়া যায়। একটা হচ্ছে যে যারা ইনঅ্যাক্টিভ, আর একটা হচ্ছে যারা অবেজ, যারা অর্থাৎ মোটা হয়ে গেছেন। এবং ইনঅ্যাক্টিভ মানুষেরই কিন্তু অবেজ বেশি হয়, মোটা বেশি, অবেসিটি ডেভেলপ করে। এটা একটা কারণ। আর অন্যান্য কারণগুলোকে যদি আমরা ক্ল্যারিফাই করি, সেটি হচ্ছে যে আপনার কোমর ব্যথা, কোমর সংশ্লিষ্ট যে জয়েন্ট গুলো আছে, অর্থাৎ মেরুদণ্ডের নিচের অংশ, আমরা লাম্বার স্পাইন বলি, স্যাক্রাল স্পাইন, লাম্বোস্যাক্রাল স্পাইন। তো এই যে এই স্পাইন গুলো, এই মেরুদণ্ডের এই অংশগুলোর নিজস্ব কিছু কারণ আছে। এবং কোমর ব্যথা যাদের দীর্ঘদিনের এবং কোমর ব্যথার কারণে যারা বেশি ভোগেন, তারা কিন্তু আসলে এই মেরুদণ্ডের এই স্পাইন গুলোর, এই মেরুদণ্ডের হাড়ের বা নার্ভের প্রবলেমের থেকেই হয়। ডিজেনারেশন, যেটা আমরা বলি ডিজেনারেটিভ ডিজিজ। হাড় আপনার, অর্থাৎ ডিস্ক, কোমর মেরুদণ্ডের হাড়গুলোর ভিতরে যে ডিস্ক থাকে, ডিস্ক প্রলাপস হতে পারে, বের হয়ে যেতে পারে। এই ডিস্ক প্রলাপসের কারণে কোমর ব্যথা খুবই কমন একটা কারণ। ডিস্ক বালজ আউট হতে পারে, আপনার স্টেনোসিস ডেভেলপ করতে পারে নার্ভের, তারপরে আপনার মেরুদণ্ডে ইনজুরি হতে পারে। হ্যাঁ, আপনার যে কোনো ট্রমা, আপনার লো ব্যাক পেইনে, আপনার লোয়ার ব্যাকে যখন যে কোনো ট্রমা হয়, সেই ট্রমাটা যদি ইনিশিয়ালি আপনার কাছে খুব বড় মনে না হয়, এরপরেও কিন্তু ওই ট্রমা লম্বা সময় পরে কিন্তু আপনার শুরুর দিকে কোনো আঘাতপ্রাপ্ত হলেন লোয়ার ব্যাকে, আপনার মনে হলো তেমন একটা বড় কিছু হয়নি, কিন্তু ওইটা আবার ধীরে ধীরে আপনার রিপিটেডলি আপনার ইনঅ্যাক্টিভিটি বলেন বা রিপিটেড কিছু আঘাত পাওয়া থেকে শুরু করে, এগুলি কিন্তু পরে বেড়ে যায়, অর্থাৎ এটাই পরবর্তীতে কিন্তু আপনার ডিজেনারেটিভ ডিজিজে রূপ নেয়। তারপরে অস্টিওপোরোসিস, হাড়ের ক্ষয়, হাড় ক্ষয়প্রাপ্ত হয়, হাড়ের শক্তি কমে যায়, এটা একটা বড় কারণ। এরপরে হচ্ছে আপনার আপনার অস্টিওআর্থ্রাইটিস, মেরুদণ্ডের হাড়ের অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। এবং দুই পাশে আমাদের যে জয়েন্ট আছে,
হিপ জয়েন্টের সাথে আমাদের হিপ বোনের সাথে মেরুদণ্ডের যে জয়েন্ট গুলো আছে সেগুলি জয়েন্ট গুলোতে কিন্তু আর্থ্রাইটিস হতে পারে, জয়েন্টে ইনফ্লামেশন হতে পারে, ইভেন ইনফেকশন হতে পারে, নার্ভ রুট কম্প্রেশন হতে পারে। হুম আপনার নার্ভের কারণে, এবং নার্ভ রুট কম্প্রেশন শুধু যে আপনার যে লাম্বোসাক্রাল স্পাইনের বা ওই এরিয়াতে নার্ভ রুট কম্প্রেশন হবে সেটা না, তার নিচেও আপনার একেবারে মেরুদণ্ডের নিচের বোন যেটা কর্টেক্স সেগুলিতেও রুট কম্প্রেশন হতে পারে। এমনকি আমাদের হিপ জয়েন্টেও কিন্তু আপনার নার্ভ সাপ্লাই যখন ইম্পেয়ার হয় তখন কিন্তু আমাদের লো ব্যাক পেইন হয়, অর্থাৎ কোমর ব্যথা হয়। কোমর ব্যথার জন্য আমাদের আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের স্মোকিং এবং অ্যালকোহল। আমরা অনেকেই আছি যে স্মোকিং করি, অনেকেই আছে আমরা অ্যালকোহল নেই। তো অ্যালকোহল নিলে পরে কিন্তু অ্যালকোহলিক কিছু অ্যালকোহল দীর্ঘ সময় ব্যবহার করলে অস্টিওপোরোসিস ডেভেলপ করে, সেখান থেকে কোমর ব্যথা হয়। অ্যালকোহল দীর্ঘ সময় ব্যবহার করলে পরে অ্যালকোহলিক নিউরোপ্যাথি ডেভেলপ করে, সেখান থেকে কোমর ব্যথা হয়। স্মোকিং করলে পরে স্মোকিং ওরিয়েন্টেড কিন্তু নিউরোপ্যাথি ডেভেলপ করে এবং ভাস্কুলার ইম্পেয়ারমেন্ট হয়, এবং ওখানে যে আপনার ছোট ছোট ভেসেলস যেগুলি আছে সেগুলি কিন্তু টিস্যুকে প্রপারলি সাপ্লাই দিতে পারে না, সেজন্য কিন্তু অ্যাসোসিয়েটেড মাসলস গুলো কিন্তু স্পাজমোডিক হয়, এবং অ্যাসোসিয়েটেড মাসলস গুলো ইভেন মাসলস গুলো কিন্তু রক্ত সঞ্চালন বন্ধ হয়ে অনেক সময় ইসকেমিয়া ডেভেলপ করে। সেখান থেকে আপনার কোমর ব্যথা হতে পারে। অর্থাৎ ওই যে বললাম মাল্টিফেজিক, অনেকগুলো কারণে মাল্টি ডাইমেনশনাল ম্যাটারসে কিন্তু আপনার কোমর ব্যথা হতে পারে। একটা কোমর ব্যথা হলে আপনি ধরে নেবেন না যে আমার উঠা বসাতে সমস্যার জন্য হয়েছে, আপনাকে বুঝতে হবে যে আমার আরো কিছু প্রবলেম আছে কিনা, বা আমি কোনো আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা, এবং দ্রুত আপনি আপনার চিকিৎসকের কাছে যাবেন। কারণ আমরা প্রচলিত যে ভুল ধারণাগুলো নিয়ে থাকি কোমর ব্যথার ক্ষেত্রে, কিন্তু এই ভুল ধারণা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মেরুদণ্ডের এবং নার্ভের বড় সমস্যা করে দেয়, এবং তখনই কিন্তু অপারেশন করতে হয়। শুধু স্বাভাবিকভাবে ব্যথা বোধ করলে যদি আপনারা চিকিৎসকের কাছে আসেন তখন কিন্তু অপারেশন করার প্রবণতাটা কমে যায়, প্রয়োজনটা কমে যায়। আপনি স্বাভাবিক চিকিৎসা, মেডিকেশন, কিছু এক্সারসাইজ, কিছু পোস্টার চেঞ্জ দেখানো, কিছু নিয়ম কানুন, এমনকি কিছু ডিভাইস, অন্যান্য কিছু প্রোটোকল, এগুলি দিয়ে কিন্তু চিকিৎসা করা সম্ভব। তবে যদি আপনি বিলম্বিত করেন এবং আপনি যদি বুঝতে ভুল করেন, আপনি যদি কোমর ব্যথাকে প্রশ্রয় দেন, তাহলে পরে কিন্তু এটি আপনাকে লং রান সাফার করতে হবে। ধন্যবাদ সবাইকে, আজকে জানলাম। চলুন আমরা এই নিয়মগুলো মানি এবং কোমর ব্যথা প্রতিরোধে আমরা নিজেরাই নিজেদের ব্যাপারে সচেতন হই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।